মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ডাম ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় 4 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত 20 জন। সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সীতাকুণ্ডের বটতলা এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম ট্রাককে ধাক্কা দিলে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায় বাসটি। আর এতেই ঘটনাস্থলে বাসের 4 যাত্রী মারা যান। 20 জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস। এর মধ্যে গুরুতর আহত 12 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ডাম ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শফিকুল আলম, যাচ্ছি তার কাছে। এটা কি মর্মান্তিক দুর্ঘটনা বলা যায়। ঢাকা চট্টগ্রামের এটি সবসময় কিন্তু দুর্ঘটনা ঘটে থাকে এবং এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে সেটা পর্যন্ত 4 জনের মৃত্যুর তথ্য আমাদেরকে নিশ্চিত করেছে এখানকার যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা। আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িটি সিডিএম যে গাড়িটি সেটি চট্টগ্রাম দিকে যাচ্ছিল, অর্থাৎ সন্ধ্যা 6:30টার দিকে, প্রায় 7টার দিকে কিন্তু চট্টগ্রামে যাওয়ার সময় কিন্তু পেছন থেকে একটি ড্রাম ট্রাক, এটাকে ট্রাক বলা হয়ে থাকে, ড্রাম ট্রাককে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে কিন্তু এই যে 4 জনের মৃত্যু হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পেরেছি। তবে এখানে 10 থেকে 12 জনের মতো স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখানে সীতাকুণ্ডে আরও 12 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আরও 2-3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা সেটি জানতে পেরেছি। আপনাকে জানিয়ে দিই, ঠিক 6:30 থেকে 7টার মধ্যে এই ঘটনাটি কিন্তু এই এলাকায় ঘটে এবং এই গাড়িতে আসলে যাত্রী ধারণ কমানোর জন্য বলতে 40 থেকে 45 জনের মতো যাত্রী থাকতে পারে এবং তারা বলছেন যে ড্রাম ট্রাকটি এখানে দাঁড়িয়েছিল, পিছন থেকে এসে বাসটি অর্থাৎ সিডিএম এই বাসটি এসে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে কিন্তু ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লরির মাধ্যমেই বিভিন্ন ক্রেন লাগিয়ে কিন্তু সে বাসটিকে উদ্ধার করার চেষ্টা করছে, অর্থাৎ যেই লরিটিকে ড্রাম ট্রাককে ধাক্কা দিয়েছে সেটি কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন বাসটিকে ক্রেনের মাধ্যমে সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, হয়তো এখানে সীতাকুণ্ডের যে থানা রয়েছে সেই থানায় নিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2 থেকে 3টি ক্রেন লাগানো হয়েছে সেই গাড়িটি উদ্ধার করার জন্য। তো এইটি মর্মান্তিক ঘটনা আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে আসলে মরণ ফাঁদ বলা হয়ে থাকে, কারণ এখানে অহরহ প্রতিনিয়ত কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। দুর্ঘটনার কারণে কিন্তু প্রায় সময় আমরা এরকম দুর্ঘটনা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আরেকটি অংশ যে ক্রেন দিয়ে টেনে তোলা হচ্ছে সেই অংশটি একটু দেখানোর চেষ্টা করি, যেটি বাসের সামনের একটি অংশ, অর্থাৎ বাসটি যখন লরিকে ধাক্কা দেয় তাহলে সামনের এই অংশটি একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, একেবারে দুমড়ে মুছে যায় এবং ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। এই তথ্য আমরা জানিয়েছি। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে গাড়িটি দুমড়ে মুছে গেছে সেটিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেই ড্রাম ট্রাককে ধাক্কা দিয়েছে সেটিকে নিয়ে যাওয়া হয়েছে। এ পর্যন্ত আমরা 4 জন নিশ্চিত করেছি এবং সীতাকুণ্ডের স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেলে কিন্তু তাদেরকে 10 থেকে 12 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কয়েকজন অবস্থা আরো গুরুতর আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দুর্ঘটনার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ড।